আশা করছি সবাই তোমরা ভালো আছো। আমাদের এই চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। তোমরা জানো আমাদের এই চ্যানেলে প্রধানত ভৌতবিজ্ঞানের ক্লাস নেওয়া হয়, বিশেষ করে নবম এবং দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ক্লাস আমি নিয়ে থাকি। কিন্তু আমার মনে হচ্ছে যে ভৌতবিজ্ঞান ক্লাসের পাশাপাশি অঙ্ক ক্লাসও নেওয়া দরকার। যেহেতু অঙ্ক ক্লাস আমার স্কুলে করাতে হয়, তাহলে চলো আজকে আমরা দেরি না করে নবম শ্রেণীর অঙ্ক দিয়ে আজকে আমরা এই চ্যানেলে অঙ্ক ক্লাস নেওয়া শুরু করি। আজ আমরা করব কোষে দেখি 4 নবম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতি, বিশেষ করে দূরত্ব নির্ণয়। তাহলে চলো আমরা কোষে দেখি 4 এর অঙ্কগুলো ঝটাপট করে ফেলি। এই অধ্যায়ের অঙ্কগুলো করার আগে আমাদের একটা সূত্র জানতে হবে, বিশেষ করে দুটো বিন্দুর মধ্যে যে দূরত্ব, অর্থাৎ x1 y1 x2 y2, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, এই ফর্মুলাটা আমাদের জানতে হবে কি, √, x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। যদি এর মধ্যে একটা বিন্দু মূল বিন্দু হয়, ধরা যাক মূল বিন্দু যদি 0 0 হয় এবং আরেকটা বিন্দু যদি x, y হয়, তাহলে এদের মধ্যে দূরত্ব আমরা মনে রাখবো যে মূল বিন্দু থেকে দূরত্বর ফর্মুলা হচ্ছে x² প্লাস y²। এটা আমরা মনে রাখবো, মূল বিন্দু থেকে দূরত্ব সূত্র হচ্ছে x² y²। তাহলে চলো আমরা দেরি না করে অঙ্কগুলো আমরা করতে শুরু করি। আমাদের এই বইটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বই, গণিত প্রকাশ নবম শ্রেণী। এই বইটা তোমাদের সবার কাছে আছে, স্কুল থেকে তোমরা ফ্রি পেয়েছো। আজ আমরা এই বইয়ের কোষে দেখি 4 অঙ্কগুলো করব। এবং প্রথম আমাদের দেখো এক দাগের যে অঙ্কগুলো আছে, মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয়। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে প্রথম অঙ্ক যেটা আছে, যে মূল বিন্দু থেকে দূরত্ব 7, -24, এই বিন্দুর মূল বিন্দু থেকে দূরত্ব কি হবে? আমরা কি বলেছি যে দূরত্ব, মূল বিন্দু থেকে দূরত্ব কি হবে, √7² প্লাস -24 তার হোল স্কয়ার সমান কি হবে, 49 প্লাস 576 সমান 625। 625 এর রুট করলে কত হয়? 25। তার মানে 25 একক। দূরত্ব হবে 25 একক। এটা হবে আমাদের দূরত্ব। ঠিক এইভাবে একইভাবে আমরা 3, -4 এই অঙ্কটাও একইভাবে করব। কিন্তু যেহেতু সহজ অঙ্ক, এই অঙ্কটা আমরা করব না, এটা তোমাদের হোম টাস্ক থাকবে। আমরা পরের অঙ্কে চলে আসব। বিশেষ করে 3 দাগের অঙ্কটা দেখো এ বি দিয়ে আছে, তাহলে আমরা এই অঙ্কটা করি। তাহলে আমাদের 2 দাগের অঙ্কটা আমাদের হোম টাস্ক থাকবে। তৃতীয় অঙ্কটা আমাদের কি আছে, a প্লাস b একটা বিন্দু x এর মান এবং a মাইনাস b। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব আমাদের কত হবে? ফর্মুলা আমাদের কি, ফর্মুলাটা প্রয়োজন আমি আরেকবার লিখছি, √x² প্লাস y², তার মানে কত, √a প্লাস b তার হোল স্কয়ার a মাইনাস b তার হোল স্কয়ার। তোমরা নিঃসন্দেহে জানো যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার এটা কি, সমান সমান হচ্ছে আমাদের √2 ইনটু a² প্লাস b²। এটা তার মানে এটা কি হবে, একক। এটাই আমাদের উত্তর, এটা আমাদের উত্তর, এত একক। তাহলে 2 দাগেরটা তোমরা অবশ্যই বাড়িতে চেষ্টা করবে, না পারলে অবশ্যই আমাকে জানাবে। আমরা
এটা পরবর্তী কোনো ক্লাসে এটা আলোচনা করব যদি না পারব। নেক্সট আমাদের আছে কি নিচের বিন্দুগুলোর মধ্যে দূরত্ব নির্ণয় করো। এই নিচের বিন্দুগুলোর মধ্যে দূরত্ব নির্ণয় করতে গেলে আমাদের যে ফর্মুলাটা লাগবে x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, পুরোটাকে রুট দিতে হবে। তাহলে কি আমাদের একটা অঙ্ক আমরা করি দুই দাগে। প্রথম অঙ্কটাই আমরা করাই যাক। কি আছে আমাদের বিন্দু 5,7 এবং 8,3। তাহলে এদের মধ্যে দূরত্ব কি হবে? দূরত্ব আমরা সমান কি লিখব? দূরত্ব সমান সমান √5,7, তার মানে x1 কত 5, x2 কত 8, 5 - 8 তার হোল স্কয়ার প্লাস y1 কত 7 মাইনাস 3 হোল স্কয়ার সমান সমান কি √-3 তার হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান সমান 9 প্লাস 16 সমান √25 সমান সমান 5 একক। এটা আমাদের দূরত্ব। ঠিক একইভাবে আমরা দুই জায়গার অঙ্কটা করব। তিন জায়গার অঙ্কটা দেখো একটু ভগ্নাংশ দিয়ে আছে। তিন জায়গার অঙ্কটা বরং আমাদের করা যায়। তিন জায়গার অঙ্কটা আমাদের ভগ্নাংশ দিয়ে আছে। তিন জায়গার অঙ্কটা তাহলে আমাদের অঙ্কটাকে পাতাই। তিন জায়গার অঙ্কটা কি আমাদের -3,2 3/2, 0 এবং 0, -2। এদের মধ্যে দূরত্ব আমরা নির্ণয় করব। দূরত্ব √ওভার দেবো আমরা ফর্মুলা রুট x1 - x2 তার হোল স্কয়ার। x1 কত -3/2, y1 কত 0, তাহলে -0 সূত্রের 0 মাইনাস তার হোল স্কয়ার প্লাস এখানে দেখো আমাদের y1 কত 0 এবং y2 কত -2, তাহলে কি হবে মাইনাস দিলাম সূত্রের মাইনাস, আর ওই মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস, -3/2 তার হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার, তাহলে কত হলো 9/4 প্লাস 4, তার মানে √9/16/4 সমান √25/4 সমান 5/2 সমান 2.5 একক। এটা আমাদের উত্তর। তাহলে দেখো বাকি অঙ্কগুলো বিশেষ করে 3,6 4 দাগের অঙ্কটা -2, -6 1, -3 8, সমস্ত অঙ্কগুলো সেম টাইপের। আমি প্রয়োজনে আরেকটা অঙ্ক করে দিচ্ছি এখান থেকে, বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে, না পারলে অবশ্যই আমাকে জানাবে। আমরা 6 দাগের অঙ্কটা করি না, 6 দাগের অঙ্কটা দেখা যাক। 6 দাগের অঙ্কটা কি দেখো। 6 আগে বিন্দুটা স্থানাঙ্কটা পাতাই -5,7 and -8,3। এদের মধ্যে দূরত্বটা কি হবে আমাদের? দূরত্ব √ওভার দেবো সূত্রে, তাহলে আমাদের কি x1 কত -5, তাহলে আমরা লিখলাম -5 সূত্রের মাইনাস। এবার সূত্রের মাইনাস যখন লিখেছি দেখো এই জায়গায় একটা মাইনাস আছে, তাহলে সেই মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস হয়ে গেল, x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 কত 7, y2 কত 3, 7 - 3 তার হোল স্কয়ার একক সমান 8 - 5 মানে কত হবে 3 স্কয়ার, আর এটা কত হবে 4 স্কয়ার একক সমান 9 + 16 একক সমান √25 একক সমান 5 একক। এটা হলো আমাদের দূরত্ব দুটো বিন্দুর মধ্যে। তাহলে বাস্তবে কিন্তু আমরা দেখো এই 6টা অঙ্কের মধ্যে আমরা 3টে করে দিলাম। তোমাদের বাড়ির টাস্ক থাকলো কত
2 4 এবং 5। তাহলে আমরা এবার চলে আসবো 3 দাগের অঙ্কে। কি আছে 3 দাগের অঙ্কে একটু দেখে নিই। দেখো একটু, তোমরাও বইটা দেখতে থাকো, অঙ্ক নিজেদের চেষ্টা করতে হবে। সব অঙ্ক যদি আমি করে দিই তাহলে কিন্তু তোমরা অঙ্ক শিখতে পারবে না। তাহলে দেখো কি আছে, -2, -11 বিন্দুটি -3,7 ও 4,6 বিন্দু দ্বয় থেকে সমদূরবর্তী। এই বইটা সবার কাছে আছে, তাই অঙ্কগুলো আমার বোর্ডে লেখার দরকার নেই। তাহলে সমদূরবর্তী যদি হয় তাহলে এক কাজ করি, আমরা বিন্দুগুলোকে নামকরণ করি। অর্থাৎ এই বিন্দুটাকে আমরা দিলাম a, এটাকে দিলাম আমরা -2, -11। বি বিন্দু নাম দিলাম হচ্ছে -3,7 and সি বিন্দু নাম দিলাম 4,6। তার মানে এই বিন্দু থেকে এই দুটো বিন্দু সমদূরবর্তী আমাদের AB এবং AC। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে AB সমান সমান AC। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথমত আমরা AB বের করি। AB √2 মাইনাস, আর এখানে দেখো মাইনাস আছে, মাইনাস প্লাস হোল স্কয়ার প্লাস -11 -7 তার হোল স্কয়ার একক সমান কি হবে? 1 স্কয়ার প্লাস -18 স্কয়ার। তার মানে কত? 1 + 324 একক সমান √325 একক। এটা পেলাম। এবার আমরা এসি সমান দেখবো যে এসি যদি সেম বেরোয় তাহলে আমরা লিখব যেটা সমদূরবর্তী। এসি সমান √, দেখো -2 -4 তার হোল স্কয়ার প্লাস y1 কত? -11, আর এদিকে কত আছে আমাদের? 6 -6 তার হোল স্কয়ার একক সমান -6 তার হোল স্কয়ার প্লাস -17 তার হোল স্কয়ার একক। তাহলে এটা আমাদের কত হলো? 36 + 289 সমান √325 একক। তাহলে দেখো আমাদের আমরা লিখতে পারি অতএব AB সমান AC। প্রুফ হয়ে গেল। তাহলে 3 দাগের অঙ্কটা হয়ে গেল। 4 দাগের অঙ্কটা আমাদের কি বলেছে, যে হিসাব করে দেখি 7,9 এবং 3, -7 এবং -3,3 বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে সবচেয়ে ভালো হয় আমরা একটা ত্রিভুজ এঁকে নেব 4 দাগের অঙ্কটার ক্ষেত্রে, এবং ত্রিভুজ এঁকে আমরা বিভিন্ন বাহুগুলোর যে দূরত্ব, সেই দূরত্বগুলো আমরা বের করে নেব। যে বের করে নিয়ে কি পাই সেটা আমরা দেখি। তাহলে একটা ত্রিভুজ আঁকি আমরা, তোমরাও আঁকো আমার সাথে সাথে। এটা A নাম দিলাম, এটা B নাম দিলাম, এটা C নাম দিলাম। এ বিন্দু আমরা ধরে নিলাম এ বিন্দুর মান হচ্ছে 7,9, বি বিন্দুর মান হচ্ছে 3,-7 and সি বিন্দুর মান হচ্ছে -3,3। তাহলে প্রথমত আমরা এবি বের করব। এবি আমাদের কত দেখে নিই। এবি কত? আমরা সেই ফর্মুলা √x1 - x2 তার হোল স্কয়ার। তাহলে √, আমরা কি দেব? 7 মাইনাস, দেখো এটা 7, এটা আমাদের 3, তাহলে 7 - 3 তার হোল স্কয়ার প্লাস এটা 9, এটা -7, তাহলে কত হবে? 9 + 7 তার হোল স্কয়ার সমান কত? 4 স্কয়ার প্লাস 16 হোল স্কয়ার। তার মানে কত? 16 + 256 প্লাস √,
6 272, এটা হলো এবি পেলাম আমরা। বিসি আমরা কত পাই দেখি, বিসি রুট ওভার, দেখো বিসি বির মান কত, বির এক্স এর মান কত 3, সূত্রের মাইনাস, এবার সূত্রের মাইনাস দিলাম, এখানে আমাদের সি তে আমাদের x2 কত আছে প্লাস মাইনাস 3, তাহলে 3 মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস মাইনাস 7, এটা আমাদের মাইনাস 7, মাইনাস কত হবে মাইনাস 3, সূত্রের মাইনাস হোল স্কয়ার সমান 6 স্কয়ার মাইনাস 10 তার হোল স্কয়ার, তাহলে 36 প্লাস 100 সমান সমান রুট ওভার 136। এবার লাস্ট যেটা আমাদের আছে যে সি, সি সমান সমান আমরা বের করে নিই, সি আমরা বের করছি। দেখো সি মানে এখানে আমাদের কত আছে, সি বিন্দু -3, এটা আছে 7, তাহলে কি হবে -3 হলো, এবার সূত্রের মাইনাস 7 এর কিছু নেই, প্লাস প্লাস আছে, তাহলে হয়ে গেল শুধু 7 প্লাস y1 কত আছে 3 আর এটা 9 আছে, তাহলে সূত্রের মাইনাস তার আগে মাইনাস মাইনাস আমাদের প্লাস হলো না, যেহেতু 9 এর আগে প্লাস আছে, তাহলে মাইনাস 10 হোল স্কয়ার মাইনাস 6 তার হোল স্কয়ার সমান সমান রুট ওভার 100 প্লাস 36 সমান সমান রুট ওভার 136। এবার দেখো আমরা যদি করি আমাদের কি মনে হচ্ছে, যেটা রুট 136 এটা রুট 136, তার মানে এটার যদি স্কয়ার করে 136 হবে, তাহলে আমরা কি করছি বিসি স্কয়ার প্লাস সিএ স্কয়ার সমান সমান আমরা বিসি স্কয়ার মানে কত রুট ওভার 136 তার হোল স্কয়ার, সিএ স্কয়ার কত রুট ওভার 136 তার হোল স্কয়ার, তার মানে কত 136 প্লাস 136, তার মানে 272, তার মানে আমরা কি লিখতে পারি রুট 272 তার হোল স্কয়ার সমান সমান আমরা কি লিখতে পারি এবি স্কয়ার। তাহলে এবি স্কয়ার এটা আমাদের কি বলছে, পিথাগোরাসের উপপাদ্য, এবং পিথাগোরাসের উপপাদ্য এটা আমাদের লম্ব, এটা প্লাস ভূমি, এটা অতিভুজ, তাহলে এইটা আমাদের অতিভুজ, এই বাহুটা আমাদের কি অতিভুজ, তাহলে অতিভুজ যদি হয় তাহলে অবশ্যই এই কোণটা কত আমাদের 90 ডিগ্রি, ঠিক। তার মানে কি আমরা এই প্রুফটা যদি করতে পারি তাহলে আমরা লিখতে পারবো যে এবিসি সমকোণী ত্রিভুজ। এবার বলো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে বলবে, তাহলে আমরা এই পিথাগোরাসের উপপাদ্য লম্ব স্কয়ার ভূমি স্কয়ার এই জায়গাটায় আমরা যদি করতে পারি তখন আমরা লিখতে পারবো যে এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা পরের অঙ্কে চলে আসি, 5 দাগে দেখো আমাদের দুটো অঙ্ক আছে, আমাদের প্রমাণ করতে হবে যে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, তার মানে কি দুটো বাহু সমান প্রমাণ করতে হবে, আরো সহজ, দুটো বাহু আমাদের একটা ত্রিভুজ আঁকবো, সেই ত্রিভুজের দুটো বাহু আমরা সমান প্রমাণ করবো, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে কি আছে অঙ্কটা আমরা একটু দেখে নিই। প্রথম অঙ্কটার ক্ষেত্রে 5 দাগে 1 দাগ 5 এর 1, আমরা একটা ত্রিভুজ আঁকি, ত্রিভুজ এ কে আমরা এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু নাম দিয়ে দিলাম। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত 1,4, বি বিন্দুর আমরা ধরে নিলাম 4,1 এবং 8,8। দেখো দুটো সেম অঙ্ক, অর্থাৎ 2 দাগের অঙ্কটা আমরা করবো না, এটা হোম টাস্ক থাকবে, 1 দাগের অঙ্কটা করবো। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে প্রথম আমরা কি করব এ বি বি সি, সি আগে বের করব, বের করে যদি দেখি যে কোনো দুটো বাহু সমান তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এ বি আমাদের কত বের করে ফেলি, এ বি রুট ওভার এটা 1 আছে এটা 4 আছে, তাহলে কত 1 - 4 তার হোল স্কয়ার প্লাস 4 - 1 তার হোল স্কয়ার, তার মানে কত
মাইনাস 3 তার হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার, তার মানে 9 প্লাস 9 সমান সমান রুট 18 থাক। এইভাবে বিসি, এই যে বিসি, বিসি মানে সমান সমান কত? রুট ওভার, এটা 4 এটা 8, তাহলে কি হবে 4 মাইনাস 8 তার হোল স্কয়ার প্লাস এটা 1 এটা 8, তাহলে কি হবে 1 মাইনাস 8 তার হোল স্কয়ার সমান মাইনাস 4 তার হোল স্কয়ার প্লাস মাইনাস 7 তার হোল স্কয়ার সমান সমান মাইনাস 4 স্কয়ার মানে কত? মাইনাস স্কয়ার মানে প্লাস হয়ে গেল, তার মানে কত 16 প্লাস 49, তার মানে রুট ওভার 65 গেল। তাহলে এখন দুটো কিন্তু আমাদের সমান হয়নি। এবার আমরা সি এ দেখব। সি এ যদি যে কোনো একটা মান বেরোতে হবে, সি এ আমরা পাচ্ছি কি, এটা 8 আছে এটা 1 আছে, তাহলে কত 8 মাইনাস 1 তা হোল স্কয়ার, আবার এটা 8 আছে এটা 4 আছে, তাহলে 8 মাইনাস 4 তার হোল স্কয়ার সমান সমান 7 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তার মানে 49 প্লাস 16, তার মানে রুট 65। তাহলে দেখো, তাহলে আমরা কি পেলাম? এবিসি ত্রিভুজ এবিসি এর দেখো আমরা পেলাম বিসি সমান সমান সি পেলাম আমরা, কারণ দুটোই 65 লিখে দিলাম আমরা রুট 65। তাহলে একটা ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয় তাহলে সেটাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। তাহলে আমরা কি বলতে পারি? অতএব এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণিত হয়ে গেল আমাদের। তাহলে দেখো 2 জায়গার অঙ্কটা তোমরা কিন্তু বাড়িতে চেষ্টা করবে অবশ্যই, যদি না পারো তখন কিন্তু আমাকে বলবে। 2 জায়গার অঙ্কটা আমি করবো না, একদম সেম ভাবে তোমরা করবে। আমরা চলে আসবো 6 জায়গার অঙ্কটা। 6 কি আছে আমরা একটু দেখে নিই আগে। 6 জায়গার অঙ্কটা দেখো, 6 এর অঙ্কটাতে আমাদের আছে যে প্রমাণ করি যে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু তিনটে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তার মানে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের প্রথম সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করতে হবে এবং সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে হবে। একইভাবে আমরা কি করি, একটা ত্রিভুজ এঁকে নিই 6, এটা আমরা 6 জায়গাটা করছি। এ বিন্দুর স্থানাঙ্ক কত? 3,3, বি বিন্দুর স্থানাঙ্ক কত? 8, -2, and সি বিন্দুর স্থানাঙ্ক কত? -2, -2। এর যে স্থানাঙ্কগুলো আমরা লিখলাম। এবার আমরা অঙ্কটা করি এবং এক্ষেত্রে আমাদের ত্রিভুজ এবিসি অতিভুজের দৈর্ঘ্য চেয়েছে। তাহলে দেখো, একইভাবে আমরা এবি বিসি সি বের করে নেবো। আগে এবি আমরা বের করি রুট ওভার 3 মাইনাস 8 তার হোল স্কয়ার প্লাস 3, আর এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল হোল স্কয়ার, তার মানে কি হবে -5 তার হোল স্কয়ার প্লাস 5 স্কয়ার, তার মানে রুট 25 প্লাস 25, তার মানে রুট 50 পেলাম আমরা। এবি পেলাম। এবার বিসি দেখি আমাদের কত? বিসি রুট ওভার দেখো 8 -2, তার মানে মাইনাস মাইনাসে প্লাস প্লাস, এখানে আমাদের কত আছে -2, আর এর আগে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস হয়ে গেল, তার মানে 2 কেটে গেল হোল স্কয়ার, তার মানে কত হলো 10 স্কয়ার, তার মানে রুট ওভার 100, তার মানে 10। এটা হলো আমাদের। এন্ড সিএ কি আমাদের দেখো, সিএ এটা -2 এটা 3, তাহলে কি হবে -2 -3,
প্লাস আমাদের এটা -2 এটা 3 একই হবে, তাহলে -2 -3, তার মানে কি হলো আমাদের -5 তার হোল স্কয়ার প্লাস -5 তার হোল স্কয়ার, তার মানে কি হলো 25 প্লাস 25 সমান সমান √50। এটা হলো আমাদের, তাহলে প্রথমত আমরা সমদ্বিবাহু ত্রিভুজ অলরেডি আমরা পেয়ে গেলাম, যেহেতু এবি এবং সি আমাদের সমান, তাহলে আমরা কি বলতে পারি এবি সমান সমান সি, এই দুটো আমাদের সমান আমরা প্রমাণ করলাম। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ আমরা পেয়ে গেলাম। এইবার আমাদের সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে হবে। দেখো আমরা কি লিখতে পারি যে এবি স্কয়ার প্লাস সি স্কয়ার, এবি স্কয়ার প্লাস সি স্কয়ার মানে কত, এবি স্কয়ার মানে কত, এবি হচ্ছে √50 তার স্কয়ার আর সিও হচ্ছে আমাদের √50 তার স্কয়ার। √50 এর স্কয়ার করলে কত হয় 50 হয়, আর এও 50 সমান সমান কত 100। 100 মানে কত, 100 মানে হচ্ছে আমাদের 10 স্কয়ার। তাহলে আমাদের বিসির দৈর্ঘ্য কত আছে 10, তাহলে আমাদের এটা প্রুফ হয়। তাহলে আমরা কি বলতে পারি এবিসি, আমরা কি বলেছি এইটা আমরা যদি প্রমাণ করতে পারি, এই যে আমাদের পিথাগোরাসের উপপাদ্য এইটা প্রমাণ করলেই আমরা প্রমাণ করতে পারবো সেটা একটা সমকোণী ত্রিভুজ, এবং যার এবি হচ্ছে আমাদের অতিভুজ। এবি অতিভুজ এবং অতিভুজের দৈর্ঘ্য কত আমাদের এখানে, এটা আমাদের চেয়েছে, অতিভুজের দৈর্ঘ্য সমান সমান 10 একক, 10 একক। এবং যেহেতু এটা প্রমাণ হয়ে গেল, তাহলে আমরা এটা বলতে পারছি যে এবিসি একটা সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ। নেক্সট আমাদের কি আছে অঙ্কটা দেখি, 7 দাগের অঙ্কটাতে আমরা কি আছে একটু দেখে নিই। দেখো 7 দাগের অঙ্কটা আমরা একটু দেখে নিই। হিসাব করে দেখি, এই যে কিছু বিন্দু দেওয়া আছে 2,100 -2, -1,2, 1,3 বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু। তাহলে আমরা একটা বর্গক্ষেত্র এঁকে নিই, এটা আমরা কত করছি 7 দাগ, একটা বর্গক্ষেত্র আঁকছি। দেখো তোমরাও এঁকে নাও, নাম দিলাম এ বিন্দুর স্থানাঙ্ক কত আমাদের দেওয়া আছে 2,1, বি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে 0,0, সি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে -1,2, এন্ড ডি বিন্দুর স্থানাঙ্ক আমাদের কত দেওয়া আছে 1,3। তাহলে এখানে একটা কর্ণ আমরা এঁকে নিই, কর্ণ এঁকে নিই। এখন দেখো আমরা এক এক করে এবি বিসি সিডি এবং ডি এর দৈর্ঘ্যটাকে বের করে নিই। প্রথমত আমাদের যদি সমান প্রমাণিত হয়, তাহলে চতুর্ভুজের একটা শর্ত আমাদের প্রমাণিত হবে। তারপরে এই কোণটা যদি আমরা 90 ডিগ্রি প্রমাণ করতে পারি, তাহলে আমাদের প্রমাণ হবে এটা একটা বর্গক্ষেত্র। তাহলে প্রথম আমরা এবি, দেখো এবির ক্ষেত্রে আমাদের এই বিন্দুটা মূল বিন্দু, তাহলে মূল বিন্দুর যে ফর্মুলাটা আমরা কি জানি x² + y², তাহলে আমরা কি লিখতে পারি 2² + 1², তার মানে 4 + 1 = √5। ঠিক বিসির ক্ষেত্রেও তাই, যে একটা মূল বিন্দু, তাহলে বিসির ক্ষেত্রে আমরা কি লিখতে পারি -1 তার হোল স্কয়ার প্লাস 2² তার মানে কত 1 + 4 = √5 আমরা পেলাম। এন্ড সিডি আমাদের কত, দেখো √1 আর এর আগে কিছু নেই প্লাস আছে, তাহলে এটাও -1 প্লাস 2, এটা 2 আর এটা 3, তাহলে কি হবে 2 - 3 সমান -2 তার হোল স্কয়ার প্লাস -1 তার হোল স্কয়ার, তার মানে 4 + 1 = √5 পেলাম। আমরা তিনটে বাহু সমান অলরেডি পেয়ে গেলাম। লাস্ট আছে ডিএ। ডিএ দেখো এটা 1,3, এটা 2,1 বিন্দু,
তাহলে কি হবে 1 মাইনাস 2, 1 মাইনাস 2 তার হোল স্কয়ার। তারপরে কি আছে আমাদের, এটা 3 আছে, এটা 1 আছে, তাহলে কত হবে 3 মাইনাস 1 তার হোল স্কয়ার, 3 মাইনাস 1 তার হোল স্কয়ার সমান কি মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার সমান 1 প্লাস 4 সমান √5। তাহলে দেখো আমরা ABCD যে চতুর্ভুজটা পেলাম তার চারটে বাহু সমান আমরা প্রমাণ করলাম, অর্থাৎ AB BC CD এবং D পরস্পর সমান। এবং এই কোণে যদি আমরা 90 ডিগ্রি প্রমাণ করতে পারি, তার জন্য আমাদের কি করতে হবে, আমরা কি করব CD স্কয়ার প্লাস DA স্কয়ার কি হয় আমরা দেখি, এটা সমান যদি আমাদের AC স্কয়ার হয়, কিন্তু সেই AC স্কয়ার বের করতে গেলে আমাদের আগে AC কত সেটা আগে বের করে নিতে হয়। তাহলে AC টা কত আমরা আগে বের করে নিই, AC রুট ওভার, এটা 2 এটা 1, তাহলে 2 প্লাস 1 মাইনাস 1 আছে, তাহলে 2 প্লাস 1 আর এটা আমাদের কত 1 মাইনাস 2 দা হোল স্কয়ার সমান 3 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার, তাহলে 9 প্লাস 1 সমান √10। তাহলে এটা যদি আমরা √10 পাই তাহলে অঙ্কটা কত হয়ে যাবে, CD স্কয়ার মানে কত √5 তার হোল স্কয়ার প্লাস √5, ডিও হচ্ছে √5 তার হোল স্কয়ার, তার মানে 5 প্লাস 5 তার মানে কত 10 সমান কত √10 তার হোল স্কয়ার, তার মানে AC স্কয়ার। তার মানে AC স্কয়ার যে হয়ে গেল, তাহলে আমরা এই কোণটা কি বলতে পারি 90 ডিগ্রি। তাহলে আমরা ABCD যে চতুর্ভুজ পেলাম, যার AB সমান CD সমান BC সমান DA এবং কোণ D সমান 90 ডিগ্রি। তাহলে কি বলতে পারি, অতএব ABCD চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র। তোমরা অবশ্যই বাড়িতে চেষ্টা করবে। আমরা 8 দাগের অঙ্কটায় চলে আসি। 8 দাগের অঙ্কটায় দেখো আমাদের কি আছে, 8 অঙ্কটায় আমাদের আছে হিসাব করে দেখি y এর মান কি হলে এই বিন্দু দ্বয়ের দূরত্ব 10 একক হবে। তাহলে আমাদের 2, y আরেকটা কত আমাদের 10, -9, এই দুটো বিন্দুর মধ্যে তো আমাদের দূরত্ব নির্ণয় করি। তাহলে বিন্দু দ্বয়ের দূরত্ব কি হবে আমাদের √2 - 10 তার হোল স্কয়ার প্লাস y প্লাস 9 তার হোল স্কয়ার। ঠিক, তাহলে দেখো আমাদের সমান -8 তার হোল স্কয়ার প্লাস এটাকে y স্কয়ার প্লাস 2 × y ভাঙিয়ে দিচ্ছি প্লাস 9 প্লাস 9 স্কয়ার সমান √64 প্লাস y স্কয়ার প্লাস 18y প্লাস 81 সমান কত y স্কয়ার প্লাস 18y প্লাস 1 × 4 = 5 8 × 4 = 14 145। তাহলে এবার আমাদের কি এই যে ডিসটেন্সটা অর্থাৎ এই বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব এটাকে আমাদের বলে দিয়েছে 10 একক। তাহলে আমরা কি লিখতে পারি, শর্তে লিখতে পারি √y স্কয়ার প্লাস 18y প্লাস 145 সমান কত 10। আমরা আবার কি লিখতে পারি, y দিকে বর্গ করি y স্কয়ার প্লাস 18y প্লাস 145, এটাকে বর্গ করলে কত হবে 100 হবে। আমরা শুধু ব্র্যাকেটে কি লিখে দেব, উভয় পাশে বর্গ করে পাই এই কথাটা লিখে দেব সমান y স্কয়ার
প্লাস 18y 145 মাইনাস 100, এই পাশে কি থাকে 0 থাকে, y স্কয়ার প্লাস 18y প্লাস কত হলো 45, বিয়োগ করলে 45 হয় সমান 0, তাহলে y স্কয়ার, দেখো এটাকে আমরা 15y প্লাস 3y করতে পারি, প্লাস 45 সমান 0, 3 15 কত 45। নেক্সট আমরা কি করতে পারি, y কমন, y প্লাস 15, এখান থেকে 3 কমন, y প্লাস 15 সমান 0, তাহলে আমাদের কি হলো y প্লাস 15 সমান y প্লাস 3 সমান 0। তাহলে আমাদের কি হচ্ছে অঙ্কটার ক্ষেত্রে, যে এই জায়গাটায় যদি আমরা করি এই অংশটা, যে y প্লাস 15 সমান 0 এবং y প্লাস 3 সমান 0, তাহলে y সমান কত হলো -15 আর y সমান কত হলো -3, তাহলে y এর একটা মান বের হচ্ছে -15 আর y এর আরেকটা মান বের হচ্ছে কত -3, তাহলে y এর আমরা দুটো মান পাচ্ছি এবং দুটোই আমাদের একই কোয়াড্র্যান্টে থাকছে। তাহলে আমরা 8 দাগের অঙ্কটা করলাম, এবার আমরা করব 9 দাগের অঙ্কটা। 9 দাগ পর্যন্তই করবো আজকে আমরা, তারপরে আরেকদিন আমরা, একদিনে হবে না শেষ, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকে আমরা 9 দাগের অঙ্ক পর্যন্ত করবো। দেখো 9 দাগের অঙ্কের মধ্যে কি আছে, x অক্ষের উপর এমন একটা বিন্দু খুঁজি যা 3,5 এবং 1,3 বিন্দু দুটি থেকে সমদ্রবর্তী। আচ্ছা আমাকে বলো তো x অক্ষের উপর একটা বিন্দুর মান যাই হোক না কেন, সেখানে y এর মান কত হবে, অবশ্যই y এর মান 0। ঠিক একইভাবে y অক্ষের উপর x এর মান কত হবে, 0 হবে, মানে x অক্ষের উপর যে কোনো বিন্দু আমাদের হতে পারে x, 0। তাহলে আমরা ধরে নিই যে x অক্ষের উপর বিন্দুটি হলো 9 দাগে, x অক্ষের উপর বিন্দুটি হলো x, 0। তাহলে x, 0 হতে আমাদের এই যে দুটো বিন্দু বলেছি, বিন্দু দুটো বলছে সমদ্রবর্তী, তাহলে আমাদের x, 0 হতে হতে কোন বিন্দু, আমাদের এখানে যে প্রথম বিন্দুটা বলেছে 3,5 বিন্দুর দূরত্ব কত হবে আমাদের, √x - 3 তার হোল স্কয়ার প্লাস 0 - 5 তার হোল স্কয়ার, তাহলে কত √x স্কয়ার মাইনাস 2x ইন্টু 3 প্লাস 3 স্কয়ার প্লাস -5 তার হোল স্কয়ার সমান √x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস 25, তার মানে √x স্কয়ার মাইনাস 6x প্লাস 34, এটা পেলাম আমরা। এবং আমাদের আরেকটা বিন্দু x, 0 বিন্দু হতে আরেকটা বিন্দু যেটা আমরা পাচ্ছি সেটা হলো 1,3, তাহলে 1,3 এর দূরত্ব কত হবে, এই বিন্দু হতে দূরত্ব কত হবে আমাদের, সমান √x - 1 তার হোল স্কয়ার প্লাস 0 - 3 তার হোল স্কয়ার, তাহলে এটাকে ভাঙালে আমরা কত পাবো, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস -3 তার হোল স্কয়ার সমান কি x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস 9, তার মানে কি x স্কয়ার মাইনাস 2x প্লাস 10। এই দুটো আমাদের কি বলেছে, এই দুটো বিন্দু দূরত্ব হবে সমদ্রবর্তী, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব শর্তে আমরা লিখতে পারি
শর্তে আমরা কি লিখতে পারি, রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস 34 সমান সমান এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 10, এটা লিখতে পারি। উভয় থেকে আমরা বর্গমূল তুলে দিলাম, তাহলে আমাদের কি হবে, এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস 34 সমান সমান এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 10। দুই দিক থেকে এক্স স্কয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমাদের কি থাকছে, মাইনাস 6x থাকছে এই পাশে, আর এই পাশে 2x থাকে, এই পাশে 2x চলে এলো, আর এই দিকে আমাদের কি চলে গেল, 10 মাইনাস 34 সমান সমান কি, মাইনাস 4x সমান সমান মাইনাস 24, মাইনাস মাইনাস কেটে গেল, অতএব আমাদের x সমান সমান কত, 24/4 কেটে গেল, সমান সমান 6। এটি আমাদের অ্যান্সার। অনেক অঙ্ক করলাম আমরা আজকে, প্রথম দিনই অনেক অঙ্ক হয়ে গেল। আজকে আমরা কষে দেখি 4, 9টা অঙ্ক, 9 দাগ পর্যন্ত অঙ্ক করলাম, 9টা না তার বেশি অঙ্ক করেছি আরো। আমরা কষে দেখি 4 এর বাকি অঙ্কগুলো আমরা আর একটা ভিডিওতে যদি কমপ্লিট করতে পারি অবশ্যই করব, না হলে আর একটা ভিডিও লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। গুড নাইট, সবাই ভালো থাকবেন।